বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে লাইক্রা সিঙ্গেল জার্সি এবং লাইক্রা রিপ এই ফেব্রিকের প্রোডাকশন ক্যালকুলেশন দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা ম্যাথটা দেখে নিই। এখানে আছে ক্যালকুলেট দ্য লাইক্রা সিঙ্গেল জার্সি ফেব্রিক প্রোডাকশন অফ সিঙ্গেল জার্সি নিটিং মেশিন অন ভেলো ডাটা। এখানে মেশিন ডায়ামিটার দেওয়া আছে 34, মেশিন আরপিএম 30, মেশিন গেজ 24, নাম্বার অফ ফিডার 102, ইফিসিয়েন্সি 85%। তাহলে এখানে যেহেতু দুইটা কাউন্ট ইউজ হয়, একবার লাইক্রা এবং একবার কটন। কটনের ইয়ান কাউন্ট 40, সিঙ্গেল স্টিচ লেন্থ 2.9 মিলিমিটার এবং লাইক্রার ইয়ান কাউন্ট 20 ডেনিয়ার, এর সিএম দেওয়া আছে 235। তাহলে হোয়াট উইল বি দ্য পার ডে প্রোডাকশন। এখানে আমরা দুইভাবে প্রোডাকশনটা করব। একবার কটনের জন্য প্রোডাকশন কত হবে, একবার লাইক্রার জন্য প্রোডাকশন কত হবে। আমরা কটনের জন্য আগের যে সিঙ্গেল জার্সি প্রোডাকশন ক্যালকুলেশন করেছি, ঠিক একইভাবে এখানে ওই ডাটাগুলি ফর্মুলাতে বসিয়ে দিলে আমরা কটনের প্রোডাকশন পাবো। তারপরে তাহলে চলুন দেখা যাক কটনের প্রোডাকশন। ফর্মুলাটা আগের মতোই, আরপিএম 60, 24, মেশিন ডায়া গেজ পাই, নাম্বার অফ ফিডার, স্টিচ লেন্থ, এফিসিয়েন্সি। আর নিচে আছে 10, 2.54, 36, 840, ইয়ান কাউন্ট 2.2046। এই ক্যালকুলেশনে ওই ডাটাগুলি বসাই দিলে আমরা পাই 410.88 কেজি। এটা আমরা কটনের জন্য প্রোডাকশনটা পেলাম। আমরা এখন ঠিক একইভাবে লাইক্রার জন্য প্রোডাকশন বের করব, কিন্তু এখানে একটু ডিফিকাল্টিস দেখা দিয়েছে। যেহেতু এখানে সিএম দেয়া আছে, সিএম কে স্টিচ লেন্থে কনভার্সন না করলে আমরা প্রোডাকশনটা বের করতে পারবো না। সিএম কে স্টিচ লেন্থে কনভার্সন করতে হলে লাইক্রা সিএম ইন্টু 10 বাই নাম্বার অফ নিডেল দিলে আমরা সিএম থেকে স্টিচ লেন্থ পেয়ে যাব। তাহলে এখানে আমরা সিএম দেখছি 235 ইন্টু 10 বাই নাম্বার অফ নিডেল 2562। তাহলে আমরা পেলাম 0.91725। এটা হচ্ছে লাইক্রার স্টিচ লেন্থ। এখন আমরা লাইক্রার স্টিচ লেন্থ থেকে আমরা আরেকটা জিনিস, যেহেতু এখানে লাইক্রার ডেনিয়ারতে আছে, লাইক্রা ডেনিয়ারকে কনভার্ট করে নর্মাল কটন কাউন্টে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে দেখছি নর্মাল কটন কাউন্টে বের করতে হলে যে 20 ডেনিয়ার দেওয়া আছে, 20 ডেনিয়ারকে আমরা কনভার্সন করলে এন ইন্টু ডেনিয়ার 5315। তাহলে এন এর মানটা 20 দিয়ে ভাগ করে পেয়েছি 266, 265.75। এটা ইকুইভ্যালেন্ট 266। তাহলে 20 ডেনিয়ার সমান আমরা পেলাম 266 এনি সিঙ্গেল এনি। এখন এই ডেনিয়ারের এন কাউন্টটা এই আগের মতো একই ফর্মুলাতে বসালে আমরা পাই লাইক্রা প্রোডাকশন আগের একই ফর্মুলা, আরপিএম 60, 24, ডায়া গেজ পাই, নাম্বার অফ ফিডার, স্টিচ লেন্থ, এফিসিয়েন্সি। আর নিচে দেখি এই ফর্মুলা একই, এখানে এন কাউন্ট থাকবে, এন কাউন্টের জায়গায় 266 আর স্টিচ লেন্থের জায়গায় 0.9172। তাই বসালে আমরা যে রেজাল্টটা পাই 119.54 এত কেজি। তাহলে টোটাল প্রোডাকশনটা আমরা পাবো হয়েছে কটন ইয়ানের প্রোডাকশন এবং লাইক্রা ইয়ানের প্রোডাকশন। এটা হচ্ছে সিঙ্গেল জার্সি মেশিনের টোটাল প্রোডাকশন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে রিবের প্রোডাকশন ক্যালকুলেশন দেখাবো। এখানে লাইক্রা রিবের প্রোডাকশন ক্যালকুলেশন। তো লাইক্রার জন্য একটু ডিফারেন্ট হবে, আর রিবের ক্যালকুলেশন আগে যে রিবের ক্যালকুলেশন দেখেছি এর মতোই হবে। তাহলে ম্যাথটাতে গেলে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেট দ্য নিটিং মেশিন প্রোডাকশন ফর 4 ফিডার লাইক্রা 11 রিপ ফেব্রিক অন ভেলো ডাটা। এখানে ডায়াতে আছে 40 ইঞ্চি গেজ 18, আরপিএম 18, নাম্বার অফ ফিডার 80। এখানে পায়ের মান 3.14, ইফিসিয়েন্সি 85%, ইয়ান কাউন্ট
কটনের জন্য 34 সিঙ্গেল, এর জন্য স্টিচ লেন্থ 2.75, লাইক্রার জন্য 30 দিনের, এর সিএম দেওয়া আছে 270 সিএম। তাহলে হোয়াট উইল বি দ্য পার ডে প্রোডাকশন অফ দ্যাট মেশিন? তাহলে আমরা সলিউশনটা যদি দেখতে চাই, আমরা এখানে যেহেতু একটা ডাবল চার্সি মেশিন, এখানে আমরা হয় একবার সিলিন্ডারের প্রোডাকশন বের করব, তারপরে ডায়ালের প্রোডাকশন বের করব, দুইটা যোগ করব, অথবা একবার প্রোডাকশন বের করে 2 দিয়ে গুণ করলে আমরা টোটাল প্রোডাকশনটা পাবো। যেহেতু লাইক্রা ইউজ হয়, একবার কটন একবার লাইক্রা প্রোডাকশনটা নিতে হবে। আমরা কটনের প্রোডাকশনটা যদি দেখি, আগের ফর্মুলাতে আরপিএম 60 24 মেশিন ডায়া গেজ পাই number of feeder stitch length efficiency are 10 2.54 36 840 n count 2.2046। তাহলে এই রেজাল্টটা ডাটাগুলো বসালে আমরা পাই 190.33 কেজি। আমরা 24 ঘন্টায় 190.33 কেজি প্রোডাকশন পেলাম। এখন আমরা লাইক্রার জন্য কত প্রোডাকশন পাবো? এখানে লাইক্রাকেও কনভার্ট করে নিতে হবে। যেমন লাইক্রার কত আছে, 30 দিনের লাইক্রাকে কনভার্ট করলে আমরা পাই 177.16 এনই, আর 270 সিএমকে কনভার্ট করলে আমরা পাই 1.194268। এটা হবে স্টিচ লেন্থ। তাহলে আমরা এখন লাইক্রার প্রোডাকশনে এখানে দেখছি আরপিএম 60 24 মেশিন ডায়া গেজ পাই নাম্বার অফ ফিডার স্টিচ লেন্থ এফিসিয়েন্সি, আর নিচে একই ফর্মুলায় ইয়ান কাউন্ট আছে। এখানে আমরা এই ডাটাটা বসিয়ে নিই, যেহেতু এখানে 30 দিনের সমান আমাদের বের করে নিতে হচ্ছে এবং 270 সিএম সমান বের করে নিতে হয়েছে। তাহলে এটা বসাইলে লাইক্রার টোটাল প্রোডাকশন পাই 15.86 কেজি, অর্থাৎ 24 ঘন্টায় আমরা 15.86 কেজি প্রোডাকশন পেলাম। এখন দুইটা প্রোডাকশন যোগ করলে আমরা টোটাল প্রোডাকশন পাবো। লাইক্রার প্রোডাকশনটা এবং কটনের প্রোডাকশনটা যোগ করলে আমরা টোটাল প্রোডাকশন পাবো। যোগ করলে এই টোটাল প্রোডাকশন পেলাম। এটা হচ্ছে যদি ডায়ালের ধরে অথবা সিলিন্ডার যে কোনো একটা, এই প্রোডাকশন যোগ করার পরে 2 দিয়ে গুণ করলে আমরা টোটাল প্রোডাকশন পাবো। তাহলে আমরা ড্রিভের টোটাল প্রোডাকশন পেলাম 412.38 কেজি পার ডে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু লাইক্রার একটু ডিফিকাল্টিস কি, এখানে আমরা নর্মাল মেশিনগুলিতে লাইক্রা সিএম দিয়ে করা হয়, এখানে স্টিচ লেন্থ থাকে না, স্টিচ লেন্থটা আমাদেরকে বের করে নিতে হয়। আবার ঢেনিয়ার দেওয়া থাকে, ঢেনিয়ারকে কটন কাউন্টে বা ইংলিশ কটন কাউন্টে কনভার্ট করে তারপরে এখানে প্রোডাকশনটা বের করতে হবে। এটাই একটু ব্যতিক্রম। এছাড়া অন্যান্যগুলি আগের মতোই, আগে যে সিঙ্গেল জার্সি বা রিপ পড়েছে এর মতোই হবে। তো সকলকে ধন্যবাদ জানাই, এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ অল।